তাদেরকে পবিত্রকরণ করা হবে, সংশোধন করা হবে কোরআনে কারীম দিয়ে। এখানে প্রথম শব্দ ওয়াতলু, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর এই দুই সন্তানের কাহিনী শোনান। কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম। শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, যতটুকু পড়ছেন অতটুকু। এখন এটা মানতে গেলে হবে, মানার পরিবেশ লাগবে না? কথা বললেন না? মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। বাংলাদেশে আজ বহু মানুষ এই শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু মানার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মহাতামিম, কত বড় বড় জায়গার ইমাম, খতিব, তারা এখন এই শব্দটার ব্যাখ্যা যেটা সেটা বলতে চাচ্ছে না। আমি সাদিক ভাইকে বলছি, এটা রেকর্ড হচ্ছে হাজারো আলেমের কাছে। আমার প্রশ্ন, নবীজি কি এখানে হাদিস বলার সময় আরবি গ্রামার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন? শব্দটা তিনি দিলেন ফাস্তাযহারাহু। ইজহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে ইজহার মানে স্পষ্ট করা। এখানে স্পষ্ট করার কি আছে? যে ব্যক্তি কোরআন পড়ে আর এই ফাস্তাযহারাহুর ব্যাখ্যা এখন আধুনিক যেগুলো তাফসীর পাওয়া যায়, আধুনিক ব্যাখ্যাকার যারা, আপনি দেখবেন ইজহার শব্দের অর্থ তারা লিখেছে ইজহার মানে বিজয় করা। কথা বোঝেন আমার? যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে। ও বাংলার মুসলমানরা নিজের কাছে এবার প্রশ্ন করেন তো, এই দেশে 54 বছর আমরা স্বাধীন হয়েছি, কোরআন আমরা পড়ি শুদ্ধ করে, ঠিক আছে, কোরআন আমরা বুঝি হালকা কম বেশি, ঠিক আছে, নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানিও, এটাও ঠিক আছে, কিন্তু 4 নাম্বারটা কোরআনে কারীমকে বিজয় করা লাগবে। এই কথা বলতে গেলে বহু ইমাম, বহু আলেম, বহু জায়গা থেকে বাধা এখন আসে, বলে আমরা ওর ভেতরে নেই। এটা কি আপনার বাবা করবে নাকি? কোরআনকে যে ইজহার করা লাগবে, বিজয় করা লাগবে, দাঁড় করানো লাগবে, কায়েম করা লাগবে, এটাকে আপনার বাবা করবে না ফেরেশতা আসবে? এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন, শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? আপনি বাস্তবতার দিকে তাকেন। আল্লামা শাহ আহমেদ শফি, হেফাজত ইসলামের সাবেক আমির, উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কেউ ওনার শত্রু ছিল? এক কথা বলা লাগবে। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল? যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, কারণ এর উপর আর মানা সম্ভব না। ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন, এর উপরে মানতে গেলে কোরআন কায়েম থাকা লাগে, তাছাড়া মানা যায় না। এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না, কিন্তু যখন 4 নাম্বার শর্ত পূরণ করতে গেছেন, না এর ভেতরে যা নিষেধ আছে এই দেশে আমি করতে দেব না, আল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার। সুতরাং এই দেশে 13 দফা দিয়েছিলেন যে রাসূলুল্লাহকে যে গালি দেবে, অপমান করবে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এটা কি উনি বানিয়েছিলেন না কোরআনে আছে? যখন এটা বললেন যে এটা মানা লাগবে, তখন তার নাম পর্যন্ত দেখেন পাল্টিয়ে দিয়েছে। ওর নাম দিয়েছে কি? তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন, বুঝেছেন, নিজে মেনেছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু 4 নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই, আমি নিজে শুধু মানবো না, আমি মানাতে চাই, তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে, না হয়নি? এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে। বাস্তবতা এইটা। আমি যতদিন কোরআন পড়েছি, বুঝেছি, নিজের পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি, আমার কেউ দেশের শত্রু ছিল না, এখনো নেই। কিন্তু যখন আমি বলছি যে না এটা আমি মানুষকে মানাতে চাই, আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না, এরপরে সমাজ লাগবে, রাষ্ট্র লাগবে। কথা বলেন। আমি তো হাদিস কোরআন এইভাবেই পড়ি, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার, বিজয় করার চেষ্টা চালায়। কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফা নিয়ে আসলেন?
এতটুকু তো শেষ করে দিতে পারতেন। কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করে না। হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। এই দুইটা কথা কেন নিয়ে আসলেন এই ইজহারের পরে? আমি ব্যাখ্যায় পেয়েছি, টেকায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এইটা কোরআন যদি ইজহার থাকে, বিজয় থাকে, কায়েম হয়ে যায়, ওই সমাজে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয়। এক কথা বলছেন? আপনি বলেন তো 54 বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে? বলেন বলেন। হ্যাঁ, শুদ্ধ করে পড়া হয়, নিজে মানা হয়, নিজে বোঝা হয়। 4 নাম্বারটা এখনো নেই। এই জন্য আমরা যত বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, এদেশে হালালকে হালাল জেনে মানা সম্ভব না। আমি জানি এটা হালাল, সম্ভব না। হারাম জানি, ছেড়ে দেওয়া সম্ভব না। এরকম পরিবেশ দেশে নেই? আমার এই যে গাড়িটা, এখান থেকে যদি এখন রাতে আমি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 5 জায়গায় পুলিশে আটক করবে। কয় জায়গায়? 5 জায়গায় আটক করে কি ছেড়ে দেবে সালাম দিয়ে? না। এটা এখন এই 9 মাসে একটু আরামে আছে। এর আগে গাড়ি ধরলেই বলতো হুজুর দোয়া চাই। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়াতে। এখন এখান থেকে কুষ্টিয়া 324 কিলোমিটার পথ। 324 কিলো যেতে যদি 5 জায়গায় দোয়া চাই, তত 4-5 জন 6-7 জন করে থাকে। বলেন এই 100-200 দোয়া হবে? 1-2-3 হাজার করে দোয়া দেওয়া লাগে। এই 5-6 জায়গায় তো আমার এমনি 15-20 হাজার খালি দোয়ায় যাবে। গাড়িটা নিয়ে আসতে যেতে কমপক্ষে 18-20 হাজার খরচ। তা আপনি আর কি করবেন বলেন? এখন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনি দোয়া করে আসলাম, এরপরও শোনেন না এই দোয়া চান মানে, তো হুজুর কিছু করার নেই। এ দোয়া শুধু আমরা নেই না, এ দোয়া উপরে পাঠানো লাগে। কথা বুঝেন? এ দোয়া কোথায় দেওয়া লাগে? প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের 50,000 উপায় হয়, আমরা এই 5 জন মিলে হয়তো 20-30 হাজার নেবো, আর 20 হাজার যাবে আল্লাহর ওলিদের কাছে উপরে। এখন বলেন, ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব? যে মাসে আপনি কামাই এভাবে করে দিতে পারবেন না, তখন আপনাকে আর এই কুমিল্লায় রাখবে না, এখান থেকে পাঠিয়ে দেবে ওই সেই বান্দরবন। তো কে বলছে মেয়ে রেখে ওখানে থাকবে কে? এই জন্য বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ, এরপরও হাদিয়ার নামে, তোফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করব। আমি যে ওসি সাহেবকে পড়াতাম, ওনার কাছে একবার 10 লাখ টাকা ঘুষ এসেছিল ওই 10 সালে। আমি ওই দিন আয়াত পড়াচ্ছি, ঘুষের আয়াত, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব, নেবেন না? আপনারা আমি কোন আয়াত পড়ালাম? আর আল্লাহর ইশারা ওই দিন ঘুষের আয়াতই পড়েছে। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর এটা তো আর ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কারণ এই যে এই লোকের 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই 2 থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হতো, অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। তো যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে, ওই টাকার বেতন তো তুলতে পারবে না। এই জন্যে বাধ্য হয়ে বিভিন্ন হাদিয়া তোফা তাদের নেওয়া লাগে। না আমারে বলছে হুজুর আমি কি করবো? আমি কি করবেন মানে, আপনাদের সরকার হাদিয়া দেয় না, আপনার তো নির্ধারিত বেতন আছে। অথচ পরবর্তীতে আমাকে একা একা ডেকে বলছে, ওই সময় দেখলাম নিল না, গরম দিয়ে তাড়িয়ে দিলে। এই বেটা আমি কোরআন শরীফ পড়ি আর তুমি আমার ঘুষ দাও। ওই সময় তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তা আমার একদিন ঘরে একা একা ডেকে বলছে হুজুর আসলে আয়াত তো পড়াচ্ছেন আমারে ঠিক আছে, কিন্তু বাস্তবতা আমি মানবো কি করে? আমার বেতন 42,000 টাকা ওই সময় মনে হয়েছিল। আমার স্কেল এখন আমার বেতন সব মিলে আমি 42,000 টাকা পাই। অথচ আমার ছেলে মেয়ে 2টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার বউ থাকে ঢাকাতে, সব মিলে তাদের পেছনে আমার 50,000 টাকা খরচ, বাসা ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে। বেতন কত? এক মাসে খরচ কত? ওই 8,000 টাকা তো ফেরেশতারা দিয়ে যায়।
কোরআন যদি এজাহার থাকতো এই দেশে, কোরআন যদি বিজয় থাকতো, এই ওসি সাহেব হালালকে হালাল জেনে মেনে নিতে পারতো,